এই ব্যক্তির নামেই জাফরি ইপস্টেফ। এই ব্যক্তি $8 মিলিয়ন দিয়ে এই আইল্যান্ডটা কিনে নেওয়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আন্ডার 14 মেয়েদের বিভিন্ন প্রকার লোভনীয় অফার দিয়ে স্কলারশিপ দেওয়ার কথা বলে, বড় বড় বিত্তশালী লোকদের সাথে মিট আপ করার কথা বলে প্রাইভেট জেটে উঠানো হয়। সেই প্রাইভেট জেটের নাম ছিল ললিতা এক্সপ্রেস। ওই প্রাইভেট জেট শুধুমাত্র একটি আইল্যান্ডে আসতো। সেই আইল্যান্ড এত সুন্দর ছিল, জান্নাতের মতো। চারদিকে রঙিন পানি, মাঝখানে বিশাল রাজপ্রাসাদ। এখানে আসলে কোনো মেয়ে আর জীবিত ফেরত যাইতো না। জাফরি এপস্টেপ ঠিকই জানতো বিত্তশালী বিলিনিয়ারদেরকে কিভাবে বশীকরণ করা যায়। শক্তিশালী মানুষকে বশীকরণ করার জন্য দুইটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এক হচ্ছে টাকা আর একটি হচ্ছে যৌনতা। জাফরি এপস্টেপ 2 নম্বরটি সিলেক্ট করলো। ছোট ছোট মেয়েদেরকে এই আইল্যান্ডে আনার পর বিত্তশালী লোকদেরকে প্রচার করা শুরু করলো। বিলিনিয়ারদের টাকার চেয়ে সিক্রেট গোপনীয়তা খুবই মূল্যবান। জাফরি এপস্টেপকে সবাই বিশ্বাস করত। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে জাফরি এপস্টেপ সব বিত্তশালী লোকদের ভিডিও ফুটেজ, ইমেল সবকিছু একটা ফাইলে সংগ্রহ করে রাখত, জাফরি এপস্টেপ ফাইল। এই ফাইলে এমন এমন মানুষের নাম এসেছে যে মানুষগুলো সবসময় নারী অধিকারের কথা বলে। ডোনাল্ড ট্রাম্প, মাইকেল জ্যাকসন, বিল ক্লিন্টন, স্টিফেন হকিং, আরও অনেক নাম। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও চলে আসছে। আপনারা যাকে আইডল মেনে দেওয়ালের মধ্যে ছবি টাঙ্গান, সেই বিল গেটস, মাইক্রোসফটের মালিক, তার নামও জড়িত। তার ভিডিও ফুটেজও প্রকাশ পেয়েছে। শুধু একটি মাত্র আইল্যান্ড প্রকাশ পেয়েছে, জানি না এই পৃথিবীতে কতগুলো আইল্যান্ড আছে। আরো যে কত কচি কচি মেয়েদের জীবন নিয়ে এরা সিনিবিনি খেলতেছে।